আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি তাকে চান, মন বলছে সেই আপনার জন্য, কিন্তু মাথায় একটা প্রশ্ন ঘুরছে, সে কি সত্যিই আমার জন্য ভালো? সে কি আমার দিন ও দুনিয়ার জন্য উপকারী, নাকি আমি শুধু আবেগের কারণে তাকে চাইছি? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিয়ে শুধু ভালোবাসার বিষয় নয়। বিয়ে হলো দুনিয়া ও আখেরাতের সঙ্গী বেছে নেওয়া। ভুল মানুষ বেছে নিলে দুনিয়ার জীবন কঠিন হয়, দিন দুর্বল হয়, সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। আজকের ভিডিওতে আমি বলবো ইসলামের আলোকে বোঝার 5টি উপায় যে কেউ আপনার জন্য ভালো কিনা, সম্পূর্ণ কোরআন ও সাহি হাদিসের আলোকে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ 1, ইসলামী জীবনসঙ্গী বেছে নেওয়ার মূল মানদণ্ড। ভাই ও বোনেরা, সবার আগে জানি ইসলামী জীবনসঙ্গী বেছে নেওয়ার মূল মানদণ্ড কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কারণে মেয়েকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য এবং তার দিন। তুমি দিনদারকে বেছে নাও, তাহলে সফল হবে। বুখারী ও মুসলিম। এই হাদিস মেয়েদের জন্য বলা হলেও ছেলেদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। মানে, দিন হলো সবচেয়ে বড় মানদণ্ড। সম্পদ, সৌন্দর্য, বংশ এগুলো পরিবর্তন হয়, কিন্তু দিন, এটাই দুনিয়া ও আখিরাতের ভিত্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ বিয়ের প্রস্তাব আসে যার দিন ও চরিত্র তোমরা পছন্দ করো, তাহলে তার সাথে বিয়ে দাও। তিরমিজি। দিন ও চরিত্র এই দুটো সবার আগে। অংশ 2, তার দিন ও নামাজ দেখুন। ভাই ও বোনেরা, প্রথম উপায়, সে কি নামাজ পড়ে? নামাজ হলো ইসলামের খুঁটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম। যে নামাজ পড়ে না তার দিনের ভিত্তি দুর্বল। এবং নামাজের পাশাপাশি দেখুন, সে কি হালাল হারামের পরোয়া করে? সে কি মিথ্যা বলে? সে কি আমানত রক্ষা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভাঙে, আমানত রাখলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। যদি সে নামাজ পড়ে, হালাল হারাম মানে, সত্যবাদী হয়, আমানত তার হয়, এটা ভালো লক্ষণ। অংশ 3, তার চরিত্র ও আচরণ দেখুন। ভাই ও বোনেরা, দ্বিতীয় উপায়, তার চরিত্র কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সে যে চরিত্রে সবচেয়ে উত্তম। তিরমিজি। চরিত্র দেখার উপায়: 1, সে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মা বাবার সাথে ভালো, সে স্ত্রীর সাথেও ভালো হবে। যদি সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আপনার সাথেও একদিন করবে। 2, সে কি রাগ নিয়ন্ত্রণ করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী ও মুসলিম। 3, সে কি বিপদে ধৈর্য ধরে? কঠিন সময়ে মানুষের আসল চরিত্র বের হয়। অংশ 3, আপনার দিন তার কাছে নিরাপদ কিনা দেখুন। ভাই ও বোনেরা, তৃতীয় উপায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে থাকলে কি আপনার দিন ভালো থাকবে নাকি দুর্বল হবে? আল্লাহ বলেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা তাওবা 71। জীবনসঙ্গী মানে যে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছু প্রশ্ন নিজেকে করুন। তার সাথে থাকলে কি নামাজ পড়তে অনুপ্রেরণা পাবেন? সে কি আপনাকে ভালো কাজে উৎসাহ দেবে? সে কি আপনাকে হারাম থেকে বিরত রাখবে? নাকি তার সাথে থাকলে দিন থেকে দূরে চলে যাবেন? যদি উত্তর হয়, তার সাথে থাকলে আমার দিন দুর্বল হবে, তাহলে সে আপনার জন্য ভালো নয়, যদিও আপনি তাকে ভালোবাসেন। অংশ 4, কাছের মানুষদের মতামত নিন। ভাই ও বোনেরা, চতুর্থ উপায়, যারা তাকে চেনেন তাদের জিজ্ঞেস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কাউকে বিয়ে করতে চাও, তার প্রতিবেশীদের জিজ্ঞেস করো, কারণ প্রতিবেশীরাই তাকে সবচেয়ে ভালো চেনেন। মানুষ বাইরে অন্য রকম দেখায়, কিন্তু প্রতিবেশী, বন্ধু, সহকর্মী তারা আসল মানুষটাকে চেনেন। যদি কাছের মানুষরা বলে সে ভালো মানুষ, এটা ইতিবাচক। যদি বলে সাবধান থাকো, তাহলে গুরুত্বর সাথে নিন। এবং পরিবারের মতামত নিন। মা বাবা অনেক বেশি অভিজ্ঞ,
তারা অনেক কিছু দেখেন যা আপনি দেখেন না। অংশ 5, ইস্তেখারা করুন এবং আল্লাহর উপর ছেড়ে দিন। ভাই ও বোনেরা, পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইস্তেখারা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে এবং ইস্তেখারার দোয়া পড়ে। বুখারী। ইস্তেখারার দোয়ায় বলা আছে, হে আল্লাহ, যদি এই মানুষটা আমার দিন, দুনিয়া ও পরিণতির জন্য ভালো হয় দাও, যদি ভালো না হয় দূরে সরাও। এই দোয়ায় আপনি আল্লাহর উপর পুরোটা ছেড়ে দিচ্ছেন। আল্লাহ সব জানেন, আপনি যা জানেন না আল্লাহ তা জানেন। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। অংশ 2, যদি সব ভালো থাকে কিন্তু মিল না হয়। ভাই ও বোনেরা, একটা বিশেষ কথা, অনেক সময় দেখা যায় সে দিনদার, চরিত্রবান, ভালো মানুষ, কিন্তু আপনাদের মিল নেই, মতের পার্থক্য আছে, স্বভাবে মিল নেই। এই ক্ষেত্রে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফু বা সমতা দেখো। আবু দাউদ। কুফু মানে দিন, চরিত্র, পরিবার, শিক্ষা, এই বিষয়গুলোতে মোটামুটি মিল থাকা। যদি অনেক বেশি পার্থক্য থাকে, বিয়ের পরে সংসার কঠিন হতে পারে। ইস্তেখারা করুন, আল্লাহর ওপর ছেড়ে দিন। দোয়া 1, সঠিক সিদ্ধান্তের জন্য। ইয়া আল্লাহ, তুমি আমার চেয়ে বেশি জানো, আমার জন্য সেরাটাই দাও। যদি সে আমার জন্য ভালো হয়, হালাল পথে দাও, না হলে আমার মন সরিয়ে দাও। দোয়া 2, ইস্তেখারার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা। দোয়া 3, জীবনসঙ্গীর জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। সূরা ফুরকান 74। দোয়া 4, সঠিক পথের জন্য। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন নামাজে পড়ছেন, এর অর্থ অনুভব করে পড়ুন। বিশেষ আমল, প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করুন, ইস্তেখারা করুন, বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন, হারাম পথ সম্পূর্ণ বন্ধ রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও সার কথা। যাকে চান সে আপনার জন্য ভালো কিনা বোঝার 5টি উপায়। 1, তার দিন ও নামাজ দেখুন। 2, তার চরিত্র ও আচরণ দেখুন। 3, আপনার দিন তার কাছে নিরাপদ কিনা দেখুন। 4, কাছের মানুষদের মতামত নিন। 5, ইস্তেখারা করুন এবং আল্লাহর ওপর ছেড়ে দিন। এই 5টি দেখার পরেও যদি মনে হয় সে আমার জন্য ভালো, তাহলে হালাল পথে এগোন। আর যদি সন্দেহ থাকে, আল্লাহর ওপর ভার ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সেরা জীবনসঙ্গী দিন, আমাদের বিয়েতে বরকত দিন, আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার জন্য সেরাটাই দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।